আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আমি এইচএসসি 26 পরীক্ষার শেষ মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্টের চ্যালেঞ্জ আপলোড করা থেকে শুরু করে এখনও যে 3টা সাবজেক্টে আমি আপলোড করেছি, হিউজ পরিমাণ শিক্ষার্থীর ভালোবাসা পাচ্ছি যে ভাইয়া লাস্ট মোমেন্টে এই ধরনের ভিডিওগুলো আমাদের জন্য খুবই জরুরি ছিল। আপাতত আপনি যে বিষয়ের চ্যালেঞ্জগুলো আপলোড করেছেন, আমরা প্রত্যেকটা সাবজেক্টে একটা A+ প্রিপারেশন নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওগুলো তোমাদের শেষ মুহূর্তে এসে যে এইভাবে কাজে লাগবে, এতটা কাজে লাগবে আমি এটাও কল্পনা করি নাই। কারণ কি এতদিন যাবত আমরা অনেকগুলো গাইডলাইন ভিডিও দিয়েছি, লাস্ট মোমেন্টের এই গাইডলাইন ভিডিওগুলো ছিল তার ভিতর থেকে একটা বেস্ট ভিডিও। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। 4 দিনে এইচএসসি 26 বই শেষ। অনেক শিক্ষার্থী মনে করতে পারো যে 4 দিনে অল সাবজেক্ট কমপ্লিট কিনা। না, 4 দিনে এইচএসসি 26 বই শেষ। যারা আমাদের রিসেন্ট ভিডিওগুলো দেখেছে, প্রত্যেকটা ভিডিও ফলো করে, তারা বুঝতে পেরেছে যে আমি কি বোঝাতে চাচ্ছি। আমরা 4 দিন 5 দিন করে করে এক একটা সাবজেক্টে চ্যালেঞ্জ রেডি করে দিচ্ছি, যে চ্যালেঞ্জগুলো শিক্ষার্থীরা ফলো করছে এবং ওই 4 দিনে 5 দিনের ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর তার ওই সাবজেক্টটা টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা এই বিষয়টা এখনো জানো না, আমার মনে হয় আমাদের রিসেন্ট ভিডিওগুলো চেক করা উচিত। চেক করলে তুমি বুঝতে পারবে যে আমি আসলে কোন বিষয়ে কথা বলছি। হিউজ পরিমাণ শিক্ষার্থীর কমেন্ট পাচ্ছি, মেসেজ পাচ্ছি যে ভাইয়া চ্যালেঞ্জগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, ভিডিওগুলো অনেক সুন্দর, আমরা ফলো করব। কিন্তু আমি প্রাইভেটের পাশাপাশি, কলেজে যাওয়ার পাশাপাশি, কোচিংয়ের পাশাপাশি আপনার এই চ্যালেঞ্জগুলোকে সারাদিন টাইম দিয়ে কিভাবে কমপ্লিট করব, যদি এইটা একটু বলে দিতেন। যাদের মেইনলি প্রবলেম হচ্ছে আমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে, কারণ কি আমরা আমাদের চ্যালেঞ্জে যে টাইমটুকু ফিক্সড করেছি, সেখানে তোমাকে তোমার 5 দিনের যদি সময় থাকে বা 4 দিনের জন্য যে সাবজেক্টটা দিয়েছি, 4 দিন তোমাকে ওইটার পিছনে সময় দিতে হবে। কিন্তু তুমি পুরোটা দিন সময় দিতে পারছো না, কারণ কি তোমার প্রাইভেট আছে, কোচিং আছে বা কলেজ আছে। এখন তোমার কি করণীয়? তুমি যদি পুরোটা সময় না দিতে পারো, যতটুকু সময় দিতে পারো, যতটুকু সময় প্রাইভেটে দিচ্ছ সেই সময়টাকে আলাদা করো। যে আমি দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত প্রাইভেটে দিচ্ছি, বা আমি সকাল 8টা থেকে ওই দিক 12টা পর্যন্ত প্রাইভেটে দিচ্ছি। এইভাবে তোমার টাইমটাকে আলাদা করো। টাইমটাকে কেন আলাদা করতে বলছি? এই প্রাইভেটের টাইমটা বাদে আমরা যতটুকু টাইম পাবো, ওই টাইমের প্রায় 80% টাইম আমরা এই চ্যালেঞ্জগুলোর পিছনে ওয়েস্ট করার চেষ্টা করব। একটা শিক্ষার্থী সারাদিন পড়াশুনো করছে, তারপরে কোনো কাজে লাগছে না। আরেকটা শিক্ষার্থী দিনের ভিতর 3 থেকে 4 ঘন্টা পড়ছে, ওই সারাদিন পড়াওয়ালা শিক্ষার্থীর থেকে তার পড়াটা বেশি কাজে লাগছে। তার মানে কি, সে একটা রোড ম্যাপ রেডি করে পড়াশোনা করছে, একটা গাইডলাইনের ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য তার পড়াটা অল্প সময় পড়েও বেশি কমপ্লিট হচ্ছে। আরেকজন নির্দিষ্ট কোনো গাইডলাইন ফলো না করে তার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে স্টাডি করছে, কিন্তু সেই পড়াটা দিন শেষে কোনো কাজে লাগছে না। এখন আমার কথা হচ্ছে, তুমি যদি আমাদের এই চ্যালেঞ্জগুলোর পিছনে অল্প সময়ও দাও, ওই সময়টা যদি প্রপারলি দিতে পারো, যে আমি এই সময় কোনো ধরনের কোনো ডিস্টার্ব নিজেকে করব না, অর্থাৎ আমি ফেসবুক ঘাঁটবো না, অনলাইনে বেশি সময় কাটাবো না, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে যতটা একটু দূরে রাখা যায় দূরে রেখে বাদবাকি পুরোটা সময় আমি যে সোহেল ভাইয়া চ্যালেঞ্জগুলো রেডি করে দিয়েছে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করব। একটু প্রেশার হয়ে যাবে, যারা লাস্ট মোমেন্টে সেই ধরনের প্রেশার নিচ্ছ তাদের জন্য একটু বেশি প্রেশার হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। কারণ কি, শেষ মুহূর্তে যারা এই ধরনের প্রেশার নিতে পারবে তারা কিন্তু পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। এই জন্য লাস্ট মোমেন্টে এই ধরনের প্রেশার একটু থাকবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে যারা প্রাইভেটের পাশাপাশি আমাদের গাইডলাইনগুলো ফলো করছো, তাদের জন্য বেস্ট ওয়ে তোমরা তোমাদের ওই টাইমটুকে আলাদা করো। আলাদা করে বাদবাকি যে পুরোটা সময় থাকে, এই সময়ের একটা রুটিন রেডি করে নাও। রুটিনটা রেডি করে ওই রুটিনে আমাদের এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। কারণ কি, লাস্ট মোমেন্টে তোমাকে তো ভালো প্রিপারেশন নিতেই হবে। কারণ কি, এখন যদি তুমি প্রিপারেশন না নিতে পারো, তাহলে কখনো বোর্ড পরীক্ষার আগে তুমি সব কিছু কমপ্লিট করতে পারবে না। নিজেকে শুধুমাত্র প্রাইভেটের ভিতর, কোচিংয়ের ভিতর আটকে না রেখে একটু এখান থেকে একটু বাইরে আসতে হবে। কখনো একই সঙ্গে 4-5 জন টিচারের গাইডলাইন ফলো করবে না। যদি আমার গাইডলাইন ফলো করো, যে ভাইয়া যে গাইডলাইনগুলো রেগুলার দিচ্ছে এগুলো ফলো করা প্রয়োজন, তাহলে তুমি কি করবে?
করবে, আমাদের এই গাইডলাইন অনুযায়ী সামনের এই দিনগুলো কন্টিনিউ করবে। যদি মনে করো যে না আমারটা দরকার নেই, আমি যে বলছি না যে আমার গাইডলাইন ফলো করতে হবে, তুমি যে কারো গাইডলাইন ফলো করো, কিন্তু আমি বলছি যার গাইডলাইন ফলো করবে শুধুমাত্র তার গোলে ফলো করার চেষ্টা করবে। একাধিক ব্যক্তির গাইডলাইন ফলো করতে গেলে লাস্টে দেখবে কোনোটাই হচ্ছে না, মানে তুমি কোনো কিছুই কমপ্লিট করতে পারছো না। এই জন্য কোচিংয়ের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যাকে ফলো করবে, যার গাইডলাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, ফলো করার চেষ্টা করবে, শুধুমাত্র তার গাইডলাইনগুলোই কন্টিনিউ করার চেষ্টা করবে। একাধিক ব্যক্তির গাইডলাইন কমপ্লিট করতে গেলে তুমি কিছুই কমপ্লিট করতে পারবে না। এই জন্য যারা সমস্যার কথাগুলো জানাচ্ছিলে যে ভাইয়া আমরা এই প্রাইভেটের পাশে কোচিংয়ের পাশাপাশি আমরা কিভাবে আপনার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করব, আমাদের টাইম তো অনেক কম, প্রাইভেট কোচিংয়ের সময়টাকে আলাদা করে বাদ বাকি পুরোটা সময় একটা রুটিন রেডি করে নাও, সেই রুটিন অনুযায়ী আমাদের এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে তুমি দুই দিকেই ব্যালেন্স রাখতে পারবে। এর জন্য শেষ মুহূর্তের সময়টা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে এই কঠিন সময়টা যারা পার করতে পারবে তারা একমাত্র এইচএসসি 26 পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে। এই বিষয়ে প্রচুর পরিমাণ মেসেজ পাচ্ছিলাম, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।